নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে মালাই রোল। মানে এর থেকে সহজ আর কিছু হতেই পারে না। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি, 6 পিস নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিয়েও করতে পারেন। প্রথমে আমি ব্রেডগুলির সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। একটা একটা করে আমি ব্রেড কেটে নিচ্ছি। আর এই যে কেটে নেওয়া অংশগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো পরে আপনারা ভালো করে গরম করে একটু মিক্সিতে গুঁড়ো করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যায়। তো এইরকম করে আমি প্রত্যেকটি ব্রেড কেটে নেব। আরেকটি ব্রেড আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই মালাই রোল বানানো এতটাই সহজ, এই ভিডিওটি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। 6 পিস ব্রেডেরই আমি সাইডগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে ব্রেড আমি একটুখানি বেলে নেব। তো ব্রেডগুলো একটু ড্রাই লাগছে, তার জন্য আমি একটুখানি জলের ছিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি বেলে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় জল ছাড়া সুন্দর বেলা হয়ে যাচ্ছে, তাহলে আর জল দেওয়ার দরকার নেই। এই যে দেখুন, এইভাবে আমি ব্রেডগুলোকে একদম ফ্ল্যাট করে নিচ্ছি। আমার এখানে ওয়েদার প্রচণ্ড ড্রাই, তো তার জন্য একটুখানি ব্রেডে জলটা লাগছে, আপনাদের নাও লাগতে পারে। তো আমি আরেকটি ব্রেড আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি সব ব্রেডগুলি বেলে নেব। বাড়িতে অনেক সময় ব্রেড খাওয়ার লোক থাকে না, অনেক ব্রেড থেকে যায়। সেই সময় এইভাবে মালাই রোল বানিয়ে নিতে পারেন, সবাই দেখবেন চেটেপুটে খাবে। এই যে দেখুন, সব ব্রেডগুলি আমার ফ্ল্যাট করা হয়ে গেছে। এবার আমি ভেতরে যে পুরটি বানাবো সেটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ফ্রাইং প্যানে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা বেশ ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা আমি একটুখানি ভেজে নিচ্ছি, তবে খুব বেশি লাল করা চলবে না, হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল, বাড়িতে না থাকলে দেওয়ার দরকার নেই। খুব ভালো করে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরে দলা না থেকে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, তার কারণ মালাই থাকবে, তাতে তো মিষ্টি থাকছেই। তার জন্য এই পুরটা খুব বেশি মিষ্টি না হলেও চলবে। চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এই সুজিটা কিন্তু এর থেকে আর বেশি মোটা করা চলবে না, কারণ সুজি ঠান্ডা হলেই একদম পুরো শক্ত হয়ে যায়। তো এবার আমি গ্যাসটি বন্ধ করে দেব। ওপর থেকে আমি একটুখানি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর তার সাথে 2 চামচ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। এর সাথে আপনারা বিভিন্ন রকমের বাদামের টুকরোও অ্যাড করতে পারেন, বেশ ভালোই লাগে। খুব সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি পুরটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি মালাইটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে পরে মালাইটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গুঁড়ো দুধ যদি বাড়িতে না থাকে, তাহলে দুধটিকে একটু বেশি সময় নিয়ে জাল দিয়ে দিলেই মালাই তৈরি হয়ে যায়। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আপনারা চিনি ইউজ করতে পারেন, আর এখন শীতকাল যেহেতু নলেন গুঁড়ো বেরিয়েছে, তো সেটাও ইউজ করতে পারেন। আমার এখানে তো পাওয়া যায় না, তো তার জন্য আমি কনডেন্সড মিল্কটাই ইউজ করলাম। কনডেন্সড মিল্ক ইউজ করলে মালাইয়ের রঙটা যদি দেখুন একটু লালচে হয়ে গেল, দেখতে বেশ ভালো লাগে। যেটা খেজুর গুঁড়ো ইউজ করলেও কিন্তু হয়। তো আর বেশি ফোটাবো না, এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটি বন্ধ করে দিচ্ছি। মালাইটিকে এখন আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। এখন আমি একটি একটি করে রোল বানিয়ে নেব। এই ব্রেডের মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। এবার এটিকে আমি রোল করে দেব। এইভাবে রোল করে দিলে কোনো জল দেওয়ারও দরকার নেই, সুন্দর থাকে, রোলটা খুলে যায় না। একইভাবে আমি আরও ব্রেড রোলগুলি বানিয়ে নেব। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একবার হলেও আপনারা এই ব্রেডের মালাই রোলটা বাড়িতে বানান। আমার মনে হয় এটা হচ্ছে দুনিয়ার সব থেকে সহজ রেসিপি। অনেক মিষ্টি আমরা বানাতে গিয়ে ঠিকমতো শেপ করতে পারি না,
বা হয়তো জিনিসটা হলোই না একদমই, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। আপনি যেমন করে খুশি বানান, ভাঙবেও না, কিচ্ছু হবে না। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে, আর বাড়ির প্রতিটি সদস্য এটা খেয়ে প্রশংসা করতে বাধ্য থাকবে আপনার। 6টা ব্রেড রোলই আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এই রোলগুলোর ওপরে আমি একটা একটা করে কিশমিশ অ্যাড করে দেব। আপনারা চাইলে কিশমিশের বদলে বাদামও দিতে পারেন, যেমন কাজু, তারপর পেস্তা বা আলমন্ড, বা এক টুকরো করে চেরিও দিতে পারেন। এবার আমি মালাইটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো মালাইটা হালকা একটু গরম রয়েছে, এই অবস্থাতে দেওয়াটাই ঠিক। আর একটু বেশি করেই মালাইটা দিতে হবে, কারণ ব্রেডে মালাইটাকে অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। এবার এটিকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ ডেজার্ট সবসময় দেখবেন একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। আমি কিছুক্ষণ ঠান্ডা করে রাখার পর এবার এটাকে একটুখানি কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। মানে এতই সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যায় এই ব্রেড মালাই রোল। আজকের বানানো মালাই রোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।